অভিযোগ সালানপুরে। জেলা পরিষদের অর্থানুকূলে সালানপুরের বোলকুন্ডা থেকে মাধাইচক মোড় পর্যন্ত একটি পিচ রাস্তা তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই রাস্তাটি তৈরি নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ উঠল সালানপুর এলাকায়। জেলা পরিষদের অর্থানুকূল্যে সালানপুরের বোলকুন্ডা থেকে মাধাইচক মোড় পর্যন্ত একটি পিচের রাস্তা তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের রাস্তাটি তৈরি করা নিয়ে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসীদের দাবি, সামান্য পরিমাণে পিচ দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে। অত্যন্ত নিম্নমানের হয়েছে এই রাস্তা, একটু ঘষে দিলেই পিচ উঠে আসছে রাস্তা থেকে। গ্রামবাসীদের দাবি, সরকারের টাকায় যখন রাস্তা হচ্ছে তখন তারা খারাপ রাস্তা নেবেন না। এই দীর্ঘ যাবৎ আমাদের ব্যবহৃত রাস্তাটি একটা মেরামত করার জন্য আমরা করেছে, তো সরকার এইভাবে কাজ করছে, যেখানে হাতে পিচ আসছে, কাঠিতে পিচ চলে আসছে, এইরকমভাবে কাজ করলে মুশকিল আছে, যার জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি। এইভাবে যদি কাজ চলে তাহলে আমাদের এইরকমভাবেই বিক্ষোভ চলবে। যেন সরকার পয়সা দিচ্ছে, সরকারের পয়সাতে আমরা এইরকম কাজ নেব কেন? গ্রামবাসীগণ এতে সবাই আপনার হয়ে আছে, ক্ষিপ্ত হয়ে আছে, যেন রাস্তার কাজ অন্তত ভালো হয়। রাস্তাটা কোথা থেকে কোথা? রাস্তাটা হচ্ছে আপনার বোলকুন্ডা গ্রাম থেকে মাধাইচক পর্যন্ত। কত কিলোমিটার? পাতাল। এই রাস্তাটা হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। কি কি রাস্তার কাজটা কেমন হচ্ছে? রাস্তার কাজ মোটেও ভালো হয়নি, একদম বাজে যাকে বলে। কি চাইছেন এখন আমাদের একটাই দাবি, যেন রাস্তা ভালো হয়। কত এই যে কাজ বন্ধ রেখেছেন, কোনো আলোচনা? হ্যাঁ, কোনো আলোচনা এখনো তক কিছু হয়নি। তো হয়তো আমাদের যারা বড় আছেন বা বলেছেন, গ্রামবাসীগণ সবাই জানিয়েছেন, তো স্টেপ নেওয়া হয়নি বলে আজকে আমরা বিক্ষোভ করছি। এটা 3 দিন ধরে চলছে। যদি রাস্তা ভালো না হয় তাহলে বিক্ষোভ এইভাবেই চলবে। কি চাইছেন? রাস্তা ভালো চাই। সরকারের পয়সাতে কোনো গাফেলতি নেই, সরকারের কোনো নেই, তাহলে আমরা জিনিসটা কেন? এটা তো পার্সোনাল কারোর প্রপার্টি নয়, এটা সর্বসাধারণের জিনিস। সর্বসাধারণের কাজ যেন ভালো হয়। সুবিধা হয়েছে এইটুকু করে পিচ দিচ্ছে, এটুকু করে পিচ যে দিচ্ছে, রাস্তার পয়সা যে আসছে, পয়সাটা যাচ্ছে কোথায়? সরকার তো পয়সা দিচ্ছে রাস্তাটা করার জন্য, কিন্তু পয়সা যাচ্ছে কোথায়? এটুকু করে পিচ দিয়ে একটা বড় যানবাহন বা একটা বড় বৃষ্টি হলেই রাস্তাটা এমনিতেই শেষ হয়ে যাবে। 3 থেকে 4 মাস সরকার যথেষ্ট পয়সা দিচ্ছে, কিন্তু এই পয়সার কোনো দাম নেই। পয়সা যাচ্ছে কোথায়? এটা আমাদের গ্রামের রাস্তা, আমরা চলাচল করি, কিন্তু কিছু লাভ নেই। এই জন্যই আমরা 3 দিন কাজ বন্ধ করে রেখেছি। রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে? রাস্তাটা হচ্ছিল বোলকুন্ডা থেকে মাধাইচক মোড়। কত কিলোমিটার? 2.5-3 কিলোমিটার হবে। কি অসুবিধার মধ্যে পড়েছে? কি হয়েছে? অসুবিধা হচ্ছে রাস্তা যদি হয় তবে এমন ভালোভাবেই হয়, আমরা এটাই চাই গ্রামের লোক হয়ে। কিরকম রাস্তা কিরকম হচ্ছে আপনাদের? রাস্তা আমাদের ঠিক হচ্ছে না, এইটুকু করে পিচ দিচ্ছে। এই তো দেখতেই পেলেন, আপনাকে দেখালাম। আপনারা কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা জানানো হয়েছে, কিন্তু এখনো তো কোনো রেসপন্স পাওয়া যায়নি। এবার দেখি কি হয়। এখন কি কাজ বন্ধ আছে? হ্যাঁ, এখন 3 দিন কাজ বন্ধ আছে। কোনো আলোচনা বা কোনো আশ্বাস গ্রামবাসীদের সাথে হয়েছে? হ্যাঁ, তো এখনই হলো, দেখি কি হওয়া যায়। অন্যদিকে বিষয়টি নিয়ে সালানপুরের বিডিওকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টি জেলা পরিষদের অর্থানুকূল্যে হচ্ছে, তাই তারাই এই বিষয়টি বলতে পারবেন। যদিও তিনি রাস্তাটির পরিদর্শনে যাবেন বলেই জানিয়েছেন। যদি সত্যি এরকম হয় তাহলে গ্রামবাসীরা আমাকে এটা জানান, আমি সেই বিষয়ে ফার্দার কি করা যায় সেটা দেখবো এবং তোমাকে জানাবো। এটা কোন প্রকল্প থেকে হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে? এই প্রকল্পটা আমাদের না, এটা জেলা পরিষদের মনোনয়ন। আপনাদের কিছু কোনো এলাকাবাসীরা কিছু জানিয়েছেন? এখন আপনি কি ওখানে পরিদর্শনে যাবেন জানার পর? হ্যাঁ।